দেখা করতে এসেছিলেন, কি কারণ? মাননীয় জেলা শাসক আমার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ প্রধান পদে বসে আছে। ওনার কাছে বহরমপুর বিধানসভার পক্ষ থেকে আমি যখন জনপ্রতিনিধি, মানুষের সুখ দুঃখের কথা এবং আগামী দিনে আমার বহরমপুর শহরের কী করলে মানুষের সুবিধা হবে তাই নিয়ে বিশেষ কিছু বিষয় তুলে ধরলাম। তা আপনাদের মাধ্যমে মানুষকে জানানোর জন্য আমি 1-2 করে বলে যাচ্ছি। পঞ্চাননতলা রেল ওভারব্রিজ এদিকে থাকি পূর্বতন সরকার থাকাকালীন কিছুতেই আমরা করে উঠতে পারছিলাম না। কেন্দ্রীয় সরকার সব রকম সুযোগ সুবিধা দেওয়ার পরও আপনারা দেখবেন যে পঞ্চাননতলার পূর্ব দিকে কাজ আমরা অনেকটাই করাতে পেরেছি। রেল দপ্তর থেকে 18 বার পূর্বতন ডিএম সাহেবের কাছে চিঠি করা হয়েছিল, উনি কোনোদিন শোনেননি, দেখেননি। কারণ পশ্চিম দিকের যে অবৈধ দোকান এবং বাড়িঘর আছে সেগুলোকে উচ্ছেদ না করতে পারলে পঞ্চাননতলার রেল ব্রিজ সম্পূর্ণ হবে না। এই জন্য ডিএম সাহেবের কাছে আমি এই অনুরোধটা করে গেলাম যাতে দ্রুত কাজ করা যায় তার চেষ্টা করার জন্য। গোটা শহরের আমাদের প্রাণকেন্দ্র হচ্ছে গঙ্গা। গঙ্গার ধার যেভাবে অপরিকল্পিতভাবে বিভিন্ন দোকান দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, অপরিকল্পিতভাবে বিভিন্ন পার্টি অফিস, বিভিন্ন আড্ডা মারার জায়গা করে রাখার জন্য আমাদের এই শহরের মধ্যে দিয়ে মা গঙ্গা যে প্রবাহিত হয়েছে তাকে এই শহরের মানুষ আর দেখতে পায় না। তার সৌন্দর্যায়ন এবং অবৈধ উচ্ছেদ যাতে ওঠানো যায় তার জন্য ডিএম সাহেবকে আমি অনুরোধ করে গেলাম। গোটা বহরমপুর শহরে সরকারি জায়গার উপরে, যেমন ডিএমের আন্ডারে, মাননীয় জেলা শাসকের আন্ডারে তৃণমূলের যে পার্টি অফিস আমাদের ইলেকট্রিক সাপ্লাই অফিসের পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধভাবে যে পার্টি অফিস গড়ে উঠেছে তা ইমিডিয়েট ভেঙে দেওয়ার জন্য ডিএম সাহেবকে আমি বলে গেলাম। তাছাড়াও শহরের অনেক জায়গায় অবৈধভাবে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে, সেই জায়গাগুলোকেও ভাঙতে হবে। পুরনো কাঁদি বাস স্ট্যান্ডের গঙ্গার ধারের দিকে রাস্তার উপর ব্রিজের নিচে প্রচুর বাঁশ রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে বাঁশ বিক্রি হয়। শহরের মধ্যে কেন এরকম ধরনের বাঁশ বিক্রি হবে, যার জন্য আমার ওই এলাকায় মানুষ যান চলাচলে ব্যাহত হয়, বাজার বসে, বাজারে মানুষ ঠিক মতন বাজার করতে পারে না। এই বাঁশ বিক্রেতাদেরকে যাতে ইমিডিয়েট ওখান থেকে সরিয়ে দেওয়া হয় তার জন্য আমি ডিএম স্যারকে অনুরোধ করে গেলাম। বহরমপুর শহরের সাথে আমাদের মধুপুর, ইন্দ্রপ্রস্থ, মধুপুরের ওপারে কাশিমবাজার, এই কাশিমবাজার থেকে মধুপুর হয়ে আমাদের এই বহরমপুর শহরে ঢুকতে অন্ততপক্ষে 4 থেকে 5 কিলোমিটারের রাস্তা পারাপার করতে হয়। খুব সহজে যদি আমরা বিষ্ণুপুর বিলের উপর দিয়ে আমরা যদি একটা ব্রিজ করে দিতে পারি, হেভি ভেহিকেলস গেল না, সাইকেল, মোটর সাইকেল, টোটো গাড়ি, অ্যাম্বুলেন্স যাওয়ার মতন যদি আমরা একটা ব্রিজ করতে পারি তাহলে ইন্দ্রপ্রস্থ মধুপুরের মধ্যে যে যোগাযোগটা গড়ে উঠবে তাতে কাশিমবাজার, বানঝেটিয়া অঞ্চলের মানুষ সুবিধা পাবে। খাগড়া এলাকায় যানজট কমানোর জন্য আমি আমাদের সরকারের যে বাজেট অধিবেশন শুরু হবে নেক্সট সেশনে, সেখানে আমি বিস্তারিত এগুলো পাঠাচ্ছি। তা সত্ত্বেও যেহেতু আমার এই জেলার প্রধান, ওনাকে আমি জানালাম যে আমাদের বহরমপুর শহরের যেটা বড়মুড়ি ছিল, যেটা বন্ধ হয়ে গেছে, কিছুটা অংশ দিয়ে এখনও জল যায় এবং সেখানে অবৈধভাবে প্রচুর মানুষ বাড়িঘর করে নিয়েছে, ড্রেনকে ছোট করে দিয়েছে। সেই ড্রেনের উপর দিয়ে যদি একটু ওভারব্রিজ করে দেওয়া যায় তাহলে খিড়কি সাঁকো পর্যন্ত, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত যদি আমরা ব্রিজটা করে দিতে পারি তাহলে খাগড়া, সয়দাবাদের মানুষ অতি সহজে বহরমপুর থানা, হসপিটাল, স্টেশন, বাস স্ট্যান্ড এবং বহরমপুরের মধ্যে প্রবেশ করতে পারবে। যানজট অনেকটাই কমে যাচ্ছে। গোড়াবাজার নিমতলার মোড়ে বাজারের এলাকায় দীর্ঘদিন ধরে ছাগলের হাট বসে।
এই ছাগলের হাটকে গোড়াবাজার নিমতলার মোড় থেকে সরানোর জন্য আমি ডিএম সাহেবকে বলি। এখনও বিভিন্ন সরকারি দপ্তরে বিশ্ব বাংলা লোগো দেওয়া হোর্ডিং বা গেট রয়েছে, অতি দ্রুত সেগুলোকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে সমস্ত দপ্তরে রাষ্ট্রপতির ছবি, প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, ভারত মাতার ছবি লাগাতে হবে। গঙ্গার ওপরে আমাদের যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু বহু দিনে মোটামুটি 1964 সালে শুরু হয়েছিল, 66-তে ভেঙে পড়েছিল, 68-তে আবার নতুন করে হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে যান চলাচলের ফলে ব্রিজের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের বহরমপুরের ফরাসডাঙ্গা ঘাট থেকে ওদিকে রানীশ্বর পর্যন্ত, যেটা নবগ্রাম বিধানসভার মধ্যে পড়ছে, সেখান দিয়ে যদি একটা গঙ্গার উপর দিয়ে যদি একটা ব্রিজ করতে পারি, বিকল্প সেতু যদি আমরা করতে পারি, তাহলে নবগ্রাম বিধানসভা মানে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, আমাদের বহরমপুরের মানুষের বিকল্প একটা রাস্তা তৈরি হয়, যোগাযোগের ক্ষেত্রে যেটা ভীষণভাবে জরুরি। আমাদের বহরমপুর শহরের মধ্যে